ঠিক আছে, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন তারেক ইসলাম। তারেক, আপনার পরিচয় বলুন। স্যার, আমি মোহাম্মদ তারেক ইসলাম, ঢাকা বাইবেল থেকে। ঠিক আছে তারেক, বলুন। স্যার, আমি পিওনারে কিছু আর্নিং করেছি। আমি ফার্স্ট উইথড্র হতে যাবে, যেটা আমি আজকে করতে যাচ্ছি। তো আমি শেয়ার আশা করেন। করছি উইথড্র। জি স্যার। শেয়ার করেন। আমি তারেকের ব্যালেন্সটা উইথড্র করে দেখাবো, প্লাস সবাইকে দেখাবো কিভাবে ব্যালেন্স উইথড্র করতে হয়। জি স্যার। তারেক, আমাকে আপনি মাউস দিন। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি যদি এখান থেকে আর্নিং এ যাই, আর্নিং এ গেলে আমরা দেখতেছি আপনার টোটাল ইনকাম হয়েছে $132, তাই তো? আর পেন্ডিং এ আছে $32, আর এখন অ্যাভেলেবেল উইথড্র আছে $100 বরাবর। আমরা এখন বরাবর $100 আমরা উইথড্র করতে পারবো। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা কি কি কাজ করলো। আমি একটু দেখি। আমি অর্ডারে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি অর্ডার তারা কমপ্লিট করেছে 10টা অর্ডার, আর এখন কাজ চলতেছে 3টা, মোট 13টা কাজ। ও কখন থেকে কাজ পেয়েছে আমি দেখি। ও কাজ পাওয়া শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি এপ্রিলের 19, $10 একটা কাজ পেয়েছেন, তাই না? স্যার, কাজটা ছিল 16 তারিখে স্যার। হ্যাঁ, এপ্রিলের 19, তারপর এপ্রিলের 27। এপ্রিল মাসে কাজ পেয়েছেন 2টা। আমি যদি এপ্রিল মাস থেকে যদি বাদ দিই, তাহলে মে মাস থেকে মূলত আপনার কাজ পাওয়া শুরু হয়েছে, তাই না? তাহলে মে মে এবং আজকে হলো জুনের 13 তারিখ, তার মানে 1.5 মাস আপনি মোটামুটি কাজ করেছেন। 1.5 মাসের মধ্যে আপনার ইনকাম হয়েছে কত? এখানে হলো $130, $132, আর এখন কাজ চলতেছে কত? কাজ চলতেছে হলো এখানে $100, 10, 10, 20, $120, তাই না? তার মানে অ্যাক্টিভ আছে এই মুহূর্তে কাজ চলতেছে $120, আর আপনার পেমেন্ট আসছে $130, তাই না? 120 আর 130 হলো $250 কাজ। তার মানে মোটামুটি 1.5 মাসের মধ্যে আপনার ইনকাম হয়েছে $250। $250 মানে হলো প্রায় 22,000 টাকার মতো, তাই না? জি স্যার। ভেরি গুড। তাহলে প্রথম 1.5 মাসের মধ্যে আপনার ইনকাম হয়েছে মোটামুটি, আমি 2 মাসই ধরি, 2 মাসের মধ্যে ইনকাম হয়েছে প্রায় 22,000 টাকা। এনাফ। আচ্ছা, তাহলে আমি এখন আপনার এই ব্যালেন্সটা উইথড্র করে দেবো, পাশাপাশি সবাইকে শেখাবো কিভাবে ব্যালেন্স উইথড্র করতে হয়। তাহলে আমাদের ফাইবারে এই মুহূর্তে জমা আছে কত টাকা? আমাদের $100 আমাদের অ্যাভেলেবেল আছে। দেখুন সবাই, $100 আমাদের অ্যাভেলেবেল আছে। আমরা এই $100 আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবো। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য আমরা জাস্ট ক্লিক করবো ব্যাংক ট্রান্সফার, কিন্তু তার আগে আমাদের সেটিংস করে নিতে হবে। আমাদের পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে আমরা লোগোটা দেখতে পাচ্ছি, এটা পেওনিয়ারের লোগো। আমাদের আগে থেকে একটা পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সেই পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে। আপনি আমাকে দেখেন, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট দেখেন। স্যার, পিওনিয়ার অ্যাকাউন্ট আরেকটা উইন্ডোতে করা আছে এখানে স্যার। দেখেন আমাকে। এটাই করা আছে। আচ্ছা, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি তৈরি করেছেন, ঠিক আছে। পেওনিয়ার 1 নম্বর কাজ হলো পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা। 2 নম্বর কাজ হলো পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে সেটিংসে যাওয়া। হ্যাঁ, নর্মাল যে কোনো ওয়েবসাইটে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, পেওনিয়ারে এসে PAYONWR পেওনিয়ার এসে এভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে আমরা যাবো সিকিউরিটি, কি বলে, ভেরিফিকেশন সেন্টারে। কই ভেরিফিকেশন সেন্টার কই? স্যার 3 নম্বরে স্যার। হ্যাঁ, ভেরিফিকেশন সেন্টার আমরা আসবো। ভেরিফিকেশন সেন্টারে এসে আমরা, স্যার এখানে একটা সমস্যা আছে। হুম মানে আমি আমার স্মার্ট আইডি কার্ড ছিল না, নরমাল আইডি কার্ডটা ছিল পূর্বেরটা, আমি এটাতে সাবমিট করেছি। তো তারপরে অ্যাপ্রুভ দেখায় নাই, সাবমিটেড দেখাচ্ছে। তা আমি তাদের সাপোর্ট মেম্বারদের সঙ্গে কথা বলছিলাম স্যার, তো তারা বলছে আমি লেনদেন করতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আপনি এখানে সাবমিটেড হয়েছে, আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছেন। 1 নম্বর কাজ হয়ে গেলো। 2 নম্বর কাজ হলো এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আমরা যাচ্ছি ব্যাংক অ্যাকাউন্টসে, সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টসে গিয়ে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন আমি একটু দেখি। আপনি করেছেন ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট। ভেরি গুড, রকেট অ্যাকাউন্ট অ্যাড করেছেন এবং অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়েছে। অ্যাকাউন্টটা কি আপনার নিজের নামে নাকি অন্য কারো? স্যার আমার নামে আছে। আপনার নিজের নামে আপনি রকেট অ্যাকাউন্ট খুলেছেন, সেই রকেট অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে দিয়েছেন। আচ্ছা, 2 নম্বর কাজ শেষ। তার মানে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা পুরোপুরি প্রস্তুত। ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই হয়েছে, প্লাস কি পেওনিয়ার এই ডাচ বাংলা ব্যাংকও আপনি অ্যাড করেছেন রকেট অ্যাকাউন্ট। আচ্ছা,
অ্যাড হওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখন ইয়াতে যাব। স্যার আরেকটা উইন্ডো স্যার। হুম, হ্যাঁ আমি যাচ্ছি এখানে। তাহলে আমরা এখানে যাচ্ছি, এখান থেকে আমরা এই 100 টাকা ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য জাস্ট আমরা ক্লিক করব ব্যাংক ট্রান্সফার, ক্লিক অন ব্যাংক ট্রান্সফার করলাম। করার পরে আমরা ক্লিক করলাম ভেরিফাই বাই কয়েল, ভেরিফাই বাই এসএমএস। আপনার মোবাইল কি হাতে আছে? মোবাইল কি স্যার হাতে হাতে আছে? আছে। হ্যাঁ, জি ভেরিফাই স্যার। বাই এসএমএস একটা ওটিপি যাবে। ওটিপিটা বলেন। 9611। 9611, ঠিক জি আছে। স্যার। সাবমিট কোড, অলমোস্ট ডান, ঠিক আছে। ঠিক আছে, এরপর আমরা আমাদের ইমেল চেক করব। আপনার স্যার ইমেলটা এখানে নেই স্যার, আরেকটা উইন্ডোতে আছে পূর্বেরটা। আরেকটা উইন্ডোতে আপনি দেখেন আমাকে। ওকে স্যার। আপনি বের করেন, মাউস আপনি নেন। হ্যাঁ স্যার। স্যার হুম, আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এই যে ফাইবার থেকে একটা মেল আসছে না, জি স্যার। এখানে ক্লিক করি। এগুলো প্রথমবারের মতো আমাদের সেটিংস গুলো করতে হয়, এরপর আর লাগে না। ফাইবার থেকে এখানে আমরা ক্লিক হিয়ারে ক্লিক করব। এই মেল থেকে ক্লিক হিয়ারে ক্লিক করার পরে এখানে কি করতে হবে? ফাইবারে ওরে এখানে তো এই ব্রাউজারে তো ফাইবার লগইন করা নাই। আপনি একটু স্যার কষ্ট করে হুম আমি কি ওই ব্রাউজারে লগইন করব? ওই ব্রাউজার থেকে আপনি ইমেলটা করেন, অথবা অথবা ওই ব্রাউজার দুইটা কেন? না স্যার, ব্রাউজার একটা সমস্যা হয়েছিল স্যার, এর জন্য মানে আমার ফেসবুক আইডির আচ্ছা জন্য আচ্ছা এই আচ্ছা, আমি স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি, আপনি এখানে লগইন করেন। ঠিক আছে, আপনি ফাইবার অ্যাকাউন্ট এখান থেকে লগইন করেন। ঠিক আছে। আমি আপনার এটা স্টপ করে দিচ্ছি এটা। হ্যাঁ, করা শেষ হলে আমাকে বলিয়েন। ঠিক আছে। আমি এর মধ্যে সবার সাথে একটু কথা বলি। সবাই আপনারা সবাই কি আছেন? কই কেউ তো হাত তুলো না। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি সবাইকে দেখবো, যারা যারা কাজ পেয়েছেন সবার কাজগুলো আমি চেক করে দেবো। ওকে, তারেকের পেমেন্টটা ট্রান্সফার করে দিই। দেখেন তারেক মাত্র 1.5 মাসে এই প্রায় কত ইনকাম করছে? প্রায় 22,000 টাকা। ইনশাল্লাহ এভাবে যদি প্রথম 1.5 মাসে যদি 22,000 টাকা ইনকাম করে থাকে, তাহলে ও আগামী 1 মাসে কমপক্ষে 30,000 টাকা ওর ইনকাম করতে পারার কথা। ঠিক আছে, তো আপনারাও, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই পারে, আপনারা দেখতেছেন। আপনারা প্রতিদিনই দেখতেছেন আমাদের প্রতিদিন স্টুডেন্ট কাজ পাচ্ছে। তো মানে আমাদের প্রায় স্টুডেন্ট কি প্রথম 1 থেকে 1.5 মাসের মধ্যেই অনেক ভালো ইনকাম করে। হ্যাঁ, এখন যে চেষ্টা করবেন পারবেন, চেষ্টা না করলে পারবেন না। কেউ যদি মনে করেন যে আমি তো আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, এখন ভাইয়ার আমাকে নিজে নিজে এসে কাজ দিয়ে যাবে, সেটা কখনোই হবে না। আপনাকে যা করার নিজ থেকে অর্জন করে নিতে হবে। ঠিক আছে, যারা ঠিকভাবে স্টাডি করবেন, যারা ঠিকভাবে আমাদের হোমওয়ার্ক গুলো করবেন, প্রতিদিন ক্লাস করবেন, ক্লাসের কাজগুলো করবেন, এবং ডেইলি কমপক্ষে 5 ঘন্টা করে সময় দেবেন। যদি আপনার সময় থাকে 10 থেকে 12 ঘন্টা করে সময় দেন, আর যদি সময় না থাকে, কম থাকে, কমপক্ষে 5 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনি ভালো একটা কিছুর আপনাকে আশা করতে পারেন। আর কেউ যদি ঠিকভাবে কাজ না করেন, ঠিকভাবে যদি ক্লাস না করেন, ঠিকভাবে যদি এই অ্যাসাইনমেন্ট গুলো না করেন, স্বাভাবিকভাবে আপনি মানে সফলতার হকদার না। তারা স্যার এটা হয়ে গেছে। জি স্যার হয়ে গেছে। শেয়ার করেন। জি স্যার। ঠিক আছে, আমি আবারও যাচ্ছি, আপনি আমাকে মাউস দিন, মাউস দিন। আমি আবারও যাচ্ছি ফাইবারে, ফাইবারের থেকে যাচ্ছি এখানে, কোথায় কোথায়, আচ্ছা ওটা তো আরেকটা, এখানে কনফার্মেশন ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক হিয়ার।
আমরা এখানে আসলাম, এখান থেকে গেট স্টার্টেড। ব্যাংক ট্রান্সফার আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। এগুলো প্রথমবারের মতো করতে হয়, এরপর আর করতে হয় না। আমাদের যেহেতু ফাইবার অ্যাকাউন্ট, আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট করা আছে, আমরা এখানে যাবো, এই যে ডান পাশে ক্লিক হিয়ার, অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার। এখান থেকে এসে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা আইডি পাসওয়ার্ড থাকবে, লগইন হবে। আমি লগইন করলাম। ফাইবারের ভিতর থেকে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটা লগইন করলাম, তার মানে কি আমরা ফাইবারকে আমাদের পেওনিয়ারের সাথে একদম লিংক আপ করে দিলাম। ঠিক আছে, লিংক হয়ে গেল। তারপর যেটা আমি লগইনে ক্লিক করি, আমাদের ফাইবার অ্যাকাউন্টে লগইন হবে এবং পেওনিয়ার অ্যাকাউন্টে লগইন হবে এবং পেওনিয়ারের সাথে আমাদের ফাইবার একটা লিংক আপ হয়ে গেল। এই যে নিচে এখানে ফাইবারটা আমাদের ফান্ডিং সোর্স হিসেবে লিংক আপ হয়ে গেল। তার মানে ফাইবার থেকে আমাদের পেওনিয়ারে টাকা আসবে। ঠিক আছে, সোর্সটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা আবার ফাইবারে আসলাম, আমরা আবার এখানে আসলাম, কোথায় সেলিং আছে, বাইং করতে হবে। আমি এখানে আসলাম, এখানে এসে আমি আর্নিং আসতেছি। আর্নিং থেকে এই যে $100, তাই না? আমরা এখন $100 ট্রান্সফার করব, তাই তো? এই যে 100 হয়ে গেল। স্যার আমি কি করে দেব? আমি করতেছি। $100 আমরা এখন ট্রান্সফার করব। তাহলে $100 জন্য আমরা কি করব? ক্লিক অন ব্যাংক ট্রান্সফার। ওকে, ব্যাংক ট্রান্সফার $100 আমরা ট্রান্সফার করব। উইথড্রল, কনফার্ম এন্ড উইথড্র। ট্রান্সফার টু ব্যাংক ট্রান্সফার, এই যে পেওনিয়ার ট্রান্সফার, পেওনিয়ার ব্যাংক ট্রান্সফার, কারণ পেওনিয়ার নিজে একটা ব্যাংক। ঠিক আছে, প্রথমে এটা পেওনিয়ার ব্যাংকে আসবে, পেওনিয়ার ব্যাংক থেকে আমাদের কি আমাদের লোকাল ব্যাংকে আসবে। হ্যাঁ, পেওনিয়ার ব্যাংক ট্রান্সফার $100, দেন কনফার্ম এন্ড উইথড্র $100 আর অন দেয়ার ওয়ে। দ্যাটস গ্রেট। ওকে, আমরা যদি এখানে রিফ্রেশ করি, এখানে জিরো হয়ে যাবে। এখন $100 পরিবর্তে জিরো হয়ে গেল, জিরো। তার মানে টাকাটা এখান থেকে চলে আসলো কোথায়? আমাদের পেওনিয়ারে চলে আসার কথা। পেওনিয়ারে সে কোথায়? পেওনিয়ার কোথায়? আপনার অনেকগুলো ব্রাউজার গুলোতে খুব কমপ্লেক্স হয়ে গেছে। আপনি দেন পেওনিয়ার খুলেন। সাইটে কেটে দিচ্ছি। হ্যাঁ স্যার, পেওনিয়ার কই? কেটে গেছে। তারপর ওপেন করেন, পেওনিয়ার ওপেন করেন। হ্যাঁ, এখান থেকে আমি যাচ্ছি। পেওনিয়ার, পেওনিয়ার আসলো, ফান্ডিং সোর্স হিসেবে হইল। পেওনিয়ারে এখানে আমরা যদি হোমে যাই, হোমে এখানে টাকাটা চলে আসার কথা $100। চলে আসছে না? জি স্যার, চলে আসছে। সাথে সাথে টাকাটা চলে আসছে $100। এখন এই $100 আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা কি করব? জাস্ট ক্লিক অন উইথড্র, উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, টু ব্যাংক অ্যাকাউন্ট। এখান থেকে উইথড্র ফ্রম USD $100, তারপর উইথড্রল ডিটেলস ডাস্ট বাংলা ব্যাংক লিমিটেড। আপনার ওই রকেট নাম্বারের শেষে একটা এক্সট্রা নাম্বার থাকে, ওটা সহ দিয়েছেন? জি স্যার, 10। ঠিক আছে, নাম্বার ঠিক আছে তো না রকেট অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট হলো কত? $100। $100 আর ডেসক্রিপশন হলো ফ্রিল্যান্সিং স্যালারি। ঠিক আছে না? ফ্রিল্যান্সিং স্যালারি, এরপর রিভিউ। হ্যাঁ, এরপরে হলো কি উইথড্র ডাচ বাংলা ব্যাংক লিমিটেড $100। $100 হচ্ছে কত আমাদের? 8,325 টাকা। $1 সমান 83 টাকা করে, 83 সময় 25, তাহলে 8,325 টাকা আপনার জমা হবে। আমি দিচ্ছি আই কনফার্ম করে উইথড্র। ঠিক আছে, আরেকটা ওটিপি যাবে, আপনার ফোন চেক করেন। ফোর নাইন 86 স্যার। 4986 80 স্যার। 80। জি স্যার।
498680, তাই তো? জি স্যার, ঠিক আছে। Your funds are on the way. We will send you a confirmation email shortly. হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এখন আপনার ব্যাংকে কালকে চলে আসবে, আগামীকাল কালকে আপনার রকেটে জমা হয়ে যাবে। রকেটে জমা হয়ে গেলে তো আপনি এসএমএস পাবেন, তাই না? এবং কালকে আপনি পেমেন্টটা উইথড্র করতে পারবেন রকেট থেকে। ঠিক আছে স্যার, এটা আমার কাছে অনেক ভালো লাগছে স্যার। এটা আমার ফার্স্ট উইথড্র হলো। ৮৩০০ টাকার মধ্যে ৮৩০০ টাকার মধ্যে ৮০০০ টাকা ব্যাংকে জমা রাখবেন, আর ৩০০ টাকার মিষ্টি কিনে একদম নিজের ঘরে খাওয়াবেন, প্লাস পাড়া প্রতিবেশী সবাইকে খাওয়াবেন। জি স্যার, অবশ্যই স্যার। বলেন আপনার অনুভূতি কেমন বলেন? স্যার, আমি একসময় বিশ্বাসই করতাম না, ভাবতাম ফ্রিল্যান্সিং একটা ভুয়া, এটা আসলে করা যায় না, ইনকাম করা যায় না। কিন্তু আপনার ভিডিও দেখে আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, একটু রিস্ক নিয়ে আসছিলাম, কিন্তু এখন সেটা বুঝতে পারছি এটা কতটুকু সত্য। তো স্যার, দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু, অনেক চেষ্টা আছে ভালো কিছু। সবাই যখন আমাদের ভিডিও গুলো দেখে, প্রথম দেখাতে যেটা মনে করে যে এটা ভুয়া। যেমন আপনি যখন কাউকে বলেন যে আমি মাত্র ১.৫ মাসের মধ্যে এই যে আমি কত টাকা, প্রায় ২২,০০০ টাকার মতো ইনকাম করছি, হ্যাঁ, এটা প্রথম 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 শব্দটা কি হবে? হ্যাঁ, এটা ভুয়া, এটা সম্ভব না। মাত্র ১.৫ মাসের মধ্যে কেমনে সম্ভব, তাই না? এটা সম্ভব স্যার, এটা সম্ভব। কথা হলো সঠিক গাইডলাইন মেনে, সঠিক গাইডলাইন অনুযায়ী সঠিক পথে যদি পরিশ্রম করা হয়, হ্যাঁ, এবং ডেইলি যদি ৭-৮ ঘন্টা করে শ্রম দেওয়া হয়, অবশ্যই সম্ভব। কিন্তু কেউ যদি এটাকে সিরিয়াসলি না নেয়, কোনোদিনও হবে না। সিরিয়াসলি নিলে ১০০% হবে, ঠিক না? সিরিয়াসলি অবশ্যই নিতে হবে। জি স্যার। বলুন, এই যে ১.৫ মাসে আপনি ইয়া করে করছেন, আপনি ডেইলি কত ঘন্টা করে আপনি কাজ করছেন, কত ঘন্টা করে আপনি শ্রম দিয়েছেন? স্যার, ফার্স্টে এমন দিন গেছে আমি ২৪ ঘন্টা ঘুমাইনি, আমার মাজা পিঠ সব লেগে গেছে চেয়ারের সঙ্গে বসে থেকে, তারপরে কাজ করছি। তখন লকডাউন সময় ছিল, আমার অফিস বন্ধ ছিল প্রায় ১ মাসের উপরে, কিন্তু ২০ দিন আমি খুব একদম মন দিয়ে কাজ করছি, কোথাও কোনো সময় ওয়েস্ট করি নাই। কিন্তু স্যার, বর্তমানে এখন একটু অফিস খোলার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ওই সময়টা স্যার, ওই ২০টা দিন আমার কাছে স্মরণীয়। ৩-৪ ঘন্টা করে সময় দেন, অফিস যখন করছে ৫ ঘন্টা করে সময় দেন। জি স্যার। হ্যাঁ, আপনারা আশা করি শুনতে পেয়েছেন যে ও ২৪ ঘন্টার মধ্যে প্রায় ২৪ ঘন্টা কাজ করছে, চেয়ারের সাথে পিঠ লেগে গেছে। সফলতা এমনিতে আসে না। ২৪ ঘন্টা ও যদি ডেইলি যদি ২০ ঘন্টা করে যদি কাজ করে, আপনি দেখেন ২০ ঘন্টা করে যদি করে, তাহলে কত? আপনার যদি ১ মাস যদি করেন, তাহলে ৩ দুগুণ ৬, ২০ ঘন্টা করে কত, কয় ঘন্টা হয় এক মাসে? ৩০ গুণ ২০, ৬০০ ঘন্টা প্রায়, তাই না? ৬০০ ঘন্টা, অনেক অনেক পরিশ্রম করছে। তার মানে আপনি কতদিন পরিশ্রম করতেছেন, কত দিন আপনি চেষ্টা করতেছেন, কত মাস বা কত বছর চেষ্টা করতেছেন, তাতে কিছুই যায় আসে না। কত ঘন্টা আপনি চেষ্টা করছেন, সেটাই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই শুনতে পেয়েছেন। তো আপনারা এইভাবে যদি এক মনে, এক প্রাণে, ঠিক আছে, হয়তো আপনি ২টা কাজ করতে পারবেন। একটা হলে হয়তো দোষারোপ করতে পারবেন, হ্যাঁ, অথবা কি সাকসেস হতে পারবেন। ওকে, না স্যার, দোষারোপ করার কোনো সুযোগ থাকবে না। আমি মাত্র ২০ দিন স্যার পরিশ্রম করছিলাম, আমার এখনো। আমি অন্য সবার উদ্দেশ্যে বলতেছি, যে কেউ যদি চান, ঠিক আছে, সাকসেস হতে চাইলে সাকসেস হতে পারবেন, দোষারোপ করতে চাইলে সারা জীবন আমাকে দোষারোপ করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি গুরুত্বপূর্ণ কেউ না, গুরুত্বপূর্ণ হলেন আপনি। বায়ার কাজ দিবে আপনাকে কাজটা করতে হবে, আপনাকে কাজটা জমা দিতে হবে। কেন্দ্রবিন্দু হলেন আপনি, কেন্দ্রবিন্দু আমি না, আমি জাস্ট গাইড মাত্র। হ্যাঁ, তো আমার এই গাইডলাইন অনুযায়ী চলে একজন যদি কাজ পাই, তার মানে সবাই তো কাজ পাচ্ছে, সবাই তো ভালো ইনকাম করতেছে, তাই না? এখন কেউ যদি ইনকাম করতে না পারে, কেউ যদি বলে যে না আজকে আমি ব্যর্থ হয়েছি, তাহলে আমি তো ধরে নিতে পারি যে ওই আমার এই গাইডলাইন শুনে যদি ১০০ জনের মধ্যে ৯০ জন যদি সাকসেস হয়, স্বাভাবিকভাবে ১০ জন হবে না। যারা ভালোভাবে চেষ্টা করবে না তারা সাকসেস হবে না। এটা সব জায়গায় ন্যাচারাল। পৃথিবীর যত বড় বিশ্ববিদ্যালয় হোক, যত ভালো স্কুল বা ভালো কলেজ হোক, এখানে 100% কখনোই পাস করে না। 100% যারা চেষ্টা করে তারাই পাস করে। তো আউটসোর্সিং ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ কিছু না, আমিও গুরুত্বপূর্ণ কিছু না। আসল গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনি যদি চেষ্টা করেন পারবেন, যদি চেষ্টা না করেন আপনি পারবেন না। ওকে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। সুতরাং সফলতার ভাগীদারও আপনি, ব্যর্থতার ভাগীদারও আপনি। ওকে, সমস্ত কিছু আপনি।
আমরা যেটা করতে পারবো শুধুমাত্র আমরা পথ দেখাইতে পারি। তো আমাদের পথটা সঠিক, আমাদের পথটা যদি সঠিক না হইতো তাহলে আমাদের স্টুডেন্টরা 1 থেকে 1.5 মাসের মধ্যেই প্রত্যেকটা স্টুডেন্ট ইনকাম করে প্রত্যেকটা স্টুডেন্টের কাজ পাই। বাট এটা এত সহজ করে হয় না, এটার পেছনে অনেক লম্বা একটা ডেডিকেশন থাকে। ওকে, তো যারা ডেডিকেট মানে ডেডিকেশন যারা থাকবে তাদের সাথে ইনস্টিটিউট সবসময় থাকবে। 24 ঘন্টা আমাদের সাপোর্ট হয়, যে কোনো সময় এসে আপনারা সাপোর্ট নিতে পারবেন, যখনই চাইবেন তখনই কি আমাদের জুম রুমে এসে আমাদেরকে মানে কাউকে না কাউকে পাবেন আপনি সাপোর্ট দেওয়ার জন্য। তো ঠিক আছে তারিক, আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে আবারও ধন্যবাদ স্যার। আপনার সহযোগিতা না হলে হয়তো এটা সম্ভব হতো না। আপনি পাশে, আপনার সরাসরি সামনাসামনি থাকলে হয়তো আরো অনেক কিছু হতো। তো যাই হোক স্যার, আপনি দোয়া করবেন স্যার যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। দোয়া করি, এবং আপনাকে আমি টার্গেট দিচ্ছি আগামী মাসে আপনি 30,000 টাকা ইনকাম করে দেখেন। চেষ্টা করবো স্যার। আমার অফিস থাকার জন্য স্যার একটু সমস্যা হয়ে যাচ্ছে, নয়তো হয়তো বা আমি আপনি যদি 3 ঘন্টা করে যদি সময় পান, ওই 3 ঘন্টা আপনি নিয়মিত সময় দেন, তাহলে হবে। নিয়মিত সময় দেওয়ার একটা শক্তি আছে, ঠিক আছে? জি স্যার, 3 ঘন্টা। ওকে স্যার, 3 ঘন্টা করে সময় দেন, মানে মনোযোগ দিয়ে, একদম মোবাইল ফেসবুক সবকিছু বন্ধ করে শুধু 3 ঘন্টা করে মনোযোগ দিয়ে সময় দেন, তাতেই হবে। ঠিক আছে? আপনার ট্রেনটা মোটামুটি লাইনে উঠছে, ওই ট্রেনটা লাইনে উঠাতে অনেক কষ্ট, রাত দিন পরিশ্রম করতে হয় লাইনে উঠানোর জন্য। বাট ট্রেনটা যখন লাইনে উঠে গেল, এখন মোটামুটি আপনি একটু রিল্যাক্সে কাজ করলেও আপনি চলবে। ঠিক আছে? এখন ডেইলি 3 ঘন্টা করে কাজ করবেন, ট্রেনটা মোটামুটি স্পিড, নর্মাল একটা স্পিডের ট্রেন চলতে থাকবে। ঠিক আছে না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, আমি স্টপ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।